স্বাগত সকালের বাণী ডিজিটাল থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা জানেন যে কিছুদিন আগে অর্থাৎ কয়েকদিন আগে জেলা স্কুলের 2023 সালের ব্যাচের যে ছাত্র অর্থাৎ জিয়াম, তার মা ফাতেমা বেগম, তিনি কিন্তু রংপুর মেডিকেল কলেজে ইউরিনের সমস্যার কারণে কিন্তু ভর্তি হয়েছিলেন এবং তিনি কিন্তু ভর্তি হওয়ার পরে কিন্তু তাকে তার যে রক্তের গ্রুপ সেই গ্রুপ কিন্তু ভুল দেওয়া হয়। জিয়ামের মাকে কিন্তু এ পজিটিভ রক্তের গ্রুপ হলেও কিন্তু ট্রিটমেন্ট দিয়েছে, অর্থাৎ ও পজিটিভ রক্ত দিয়েছে, যার কারণে এখন এই যে ফাতেমা বেগম তিনি কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কাতরাচ্ছেন এবং আপনারা দেখছেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে জেলা স্কুলের ছাত্র যারা রয়েছে তারা কিন্তু শুরু করেছে রংপুর জেলা স্কুলের সামনে, ঠিক জেলা স্কুলের সামনে থেকে তারা উই ওয়ান্ট জাস্টিস বা ভুয়া ভুয়া বলে, রংপুর মেডিকেলের চিকিৎসা ভুয়া এবং এই ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান নিয়েছে এবং এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু কিছুদিন আগে রংপুর জেলা স্কুলের যে ছাত্র জিয়াম অর্থাৎ 2023 সালের যে ছাত্র জিয়াম, সেই জিয়ামের মাকে কিন্তু ভুল চিকিৎসা দেওয়া হয়, ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ ওঠে এবং সেই ভুল চিকিৎসাটি হলো রংপুর মেডিকেলে কিন্তু এ পজিটিভের জায়গায় কিন্তু ও পজিটিভ দেওয়া হয়, যার কারণে কিন্তু এই ফাতেমা বেগম অসুস্থ হয়েছিলেন। বুঝতে পারে না যে কি হয়েছে, পুরা 6-7 ঘন্টা যাওয়ার পর যখন আম্মুর ইউরিনে অনেক ব্লাড আসছে, আম্মুর কাঁপুনি অনেক হয়েছে, আম্মুর পুরা গা হলুদ হয়ে গেছিল, গা ফুলে গেছিল, তাও ডক্টররা কেউ ধরতে পারে না যে আম্মুর কি সমস্যা হয়েছে। অথচ এই যে রিয়াকশন গুলো এগুলো সব হচ্ছে মিসম্যাচের রিয়াকশন। তারা যদি শুরুতে ধরতে পারতো হয়তো পুরো এক ব্যাগ রক্ত যাইতো না। তারপর হচ্ছে 2টা-2:30 পর্যন্ত তারা ধরতে পারে নাই, তারপর ভাবছে হয়তো অপারেশনে কোনো সমস্যা হয়েছে, অপারেশন আবার রিওপেন করবে, আবার ওটিতে নিবে, যে কারণে বলে যে আমাদেরকে আরো 3 ব্যাগ ব্লাড ম্যানেজ করতে। আমরা এই পজিটিভ আরো 3 ব্যাগ ব্লাড ম্যানেজ করি দেওয়ার জন্য। তখন আবার আম্মুর স্যাম্পলটা পাঠানো হয় ব্লাড ব্যাংকে ক্রস ম্যাচিং এর জন্য। যখন হচ্ছে ডোনার আর আম্মুর ব্লাড গ্রুপ ক্রস ম্যাচিং করতে যায় তখন হচ্ছে ম্যাচ করে না, তখন ওনাদের মনে সন্দেহ হয় যে কেন ম্যাচ করতেছে না, তখন হচ্ছে আবার আম্মুর ব্লাড টেস্ট করা হয়। তখন ব্লাড টেস্ট করে এখানে ও পজিটিভ আসে রংপুর মেডিকেলে। তো ওনারা বলে যে বাইরে একবার টেস্ট করে দেখেন, তখন আমরা ডক্টরসে টেস্ট করাই 2-3 বার, টেস্ট করানোর পর আবার ও পজিটিভ আসে। তখন গিয়ে ডক্টররা ধরতে পারে যে আম্মুর অ্যাকচুয়ালি মিসম্যাচ হয়েছে বা আম্মুর শরীরে ভুল ব্লাড দেওয়া হয়েছে। তো এই যে সন্ধ্যা বর্তমানে আমার আম্মুর অবস্থা খুবই খারাপ, আম্মুর একসাথে মাল্টি ডিজিজ যেটা হয় ওটা হচ্ছে। এখন আমার গাইনির ডক্টর গাইনি না কোনো ব্যবস্থা নেই। এখন আমি এখান থেকে যতক্ষণ না আমার দাবি মেনে নিচ্ছে আমি এখান থেকে নড়বো না। যদি মানি না, যদি আমার দাবি মেনে না নেয় আমি এখানে নিজের গায়ে আগুন লাগাই দিব। কারণ আমার হাতে ছেলে হিসেবে আমার আম্মুর জন্য আর কিচ্ছু করার নাই। তারা এতদিন অনেক চেষ্টা করছে, আমি যতক্ষণ না জীবনের উপর আসছে কেউ এটা কোনো কিছু সাড়া দেয় নাই, মেডিকেল থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করা হয় নাই। কিন্তু আজকে যদি এখানে আমার দাবি মেনে না নেওয়া হয় আমাকে এখানে কেউ আটকাইতে পারবে না, আমি নিজের গায়ে আগুন দিব। দর্শক শুনছিলেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে ফাতেমা বেগম চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, সেই চিকিৎসায় কিন্তু রংপুর মেডিকেল কলেজের যে জিয়ামের মা তিনি কিন্তু এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং সেই চিকিৎসার যে আন্দোলন, সেই চিকিৎসার দাবিতে যে আন্দোলন এবং কর্তৃপক্ষের যে অবহেলা, সেই দাবিতে কিন্তু আন্দোলন শুরু হয়েছে গত কয়েকদিন আগে। আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়া কিন্তু তোলপাড় করেছে এই জিয়াম, অর্থাৎ পাশাপাশি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে কর্তৃপক্ষ
রয়েছে বারবার তাদের যে অভিযোগ, জিয়ামের যে অভিযোগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বারবার অভিযোগ করার পরেও বারবার বলার পরেও কিন্তু তারা কোনো ধরনের দায় নেয়নি বা নিতে স্বীকার হয়নি, যার কারণে কিন্তু জিয়াম অর্থাৎ জিয়ামের যে বন্ধু রয়েছে এবং জিয়ামের যে স্কুল রয়েছে, জিয়ামের যে স্কুলের সহপাঠীরা রয়েছে, তারা মিলে কিন্তু একটি আন্দোলনের ডাক দিয়েছে। এবং এই আন্দোলন কিন্তু রংপুর জেলা স্কুল থেকে শুরু হয়েছে 11টায়। আমরা দেখেছি রংপুর বঙ্গবন্ধু মুরালের পাশেই কিন্তু তারা অবস্থান নিয়েছিল এবং অবস্থান নিয়ে কিন্তু রংপুরের যে রাস্তা সেটি কিন্তু আধা ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছিলেন। এবং সেই বঙ্গবন্ধু মুরাল থেকে শুরু করে কিন্তু এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে তারা আন্দোলন করছে। এবং এই আন্দোলন কিন্তু জিয়াম কিছুক্ষণ আগে শুনছিলেন যে জিয়ামের বক্তব্য, তার মায়ের যে সুচিকিৎসা সেটি যদি না হয় এবং ভুল চিকিৎসার দায়ে যে তার মাঝে ঢাকার যে হাসপাতালে কাতরাচ্ছে, সেই কাতরানো যাতে ফিরতে দেয় এবং রংপুর মেডিকেল কলেজ যাতে সেই দায় নেয়, এবং সে কারণেই কিন্তু এই আন্দোলন। এবং যদি এই ধরনের কোনো দায় নেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু জিয়াম যেটি বলছে যে সেখানে তার নিজের যে শরীরে আগুন লাগে দেওয়ার কথা বলছে। এবং তার বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে বারবারই বলছিল যে তার মায়ের দায় যদি নেওয়া না হয় সেখানে কিন্তু তার গায়ে শরীরে আগুন লাগে নেবেন। কারণ তিনি যে কারণ হিসেবে তিনি যেটি বলছেন, তার যে টাকা পয়সা অর্থ সম্পদ ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেছে এবং শেষ হওয়ার ফলে এখন কিন্তু তার সে নিরুপায় হয়ে গেছে, যার কারণে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে এখানে একেবারে কচিকাঁচা থেকে শুরু করে জেলা স্কুলের যে 5ম শ্রেণীর ছাত্র অর্থাৎ 6 থেকে শুরু করে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত সব ধরনের কিন্তু সহপাঠীরা এসছে। এবং এটাও দেখান, আমরা দেখেছি যে রংপুর মেডিকেল কলেজের অবহেলা, যে ফাতেমা বেগমের প্রতি যে অবহেলা, সেই অবহেলার কারণে কিন্তু ঢাকায় কাতরাচ্ছে এই ফাতেমা বেগম অর্থাৎ জেলা স্কুলের স্টুডেন্ট ছাত্র যে জিয়াম, তিনি কিন্তু 2023 সালের ব্যাচ। অর্থাৎ এই যে ভুল চিকিৎসা এবং দিনের পর দিন এক একটার পর এক একটার যে ভুল চিকিৎসা রংপুর মেডিকেলে, আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু দুদকের প্রবেশ ছিল, দুদক কিন্তু নানাভাবে সতর্ক করে গিয়েছে। এবং এই সতর্ক করার পরেও কিন্তু আমরা দেখেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে কর্তৃপক্ষের যে টনক কোনোভাবেই নড়েনি এবং তার প্রতিবাদে কিন্তু সাধারণ মানুষের যে উত্তপ্ত হওয়ার কথা সেটি কিন্তু হতে পারেনি। এবং যার কারণে তার পরপরই কিন্তু রংপুর জেলা স্কুলের ছাত্র যে জিয়াম, তার মায়ের চিকিৎসা করার জন্য কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এবং এই ভর্তি করানোর ফলে যে চিকিৎসা দেওয়া হয় অর্থাৎ ইউরিনের যে প্রবলেম সেটি কিন্তু সমাধান করার জন্য চিকিৎসার ক্ষেত্রে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে কিন্তু একটি রক্তের প্রয়োজন হলে সেখানে কিন্তু A পজিটিভ রক্তের প্রয়োজন হয় এবং সেখানে ভুল চিকিৎসার ফলে অর্থাৎ ভুল রক্ত দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে এবং ভুল রক্ত দিয়েছে, যেহেতু O পজিটিভ রক্ত দিয়েছে। তারপরে কিন্তু মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া হবে। ঢাকায় নিয়ে যাওয়ার পরেও কিন্তু জিয়াম কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে এবং তারপরেও কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে কর্তৃপক্ষ তারা কিন্তু কোনো ধরনের সাড়া দেয়নি, যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু কিছুক্ষণ আগেও ঘেরাও করেছে এবং অবস্থান নিয়েছে এখানে জিয়াম এবং জিয়ামের যারা স্কুলের সহপাঠী রয়েছে এবং জিয়ামের স্কুলের যারা সিনিয়র জুনিয়র রয়েছে তারা কিন্তু অবস্থান নিয়েছে। এবং তারা যেটি বলছে যে যতক্ষণ না পর্যন্ত এই ফাতেমা বেগমের দায় কর্তৃপক্ষ নেবে না ততক্ষণ পর্যন্ত এই অবস্থান থেকে নড়বে না। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু রংপুর জেলা স্কুলের সামনে অর্থাৎ রংপুর বঙ্গবন্ধু মুরালের সামনে কিন্তু এই জিয়ামের সহপাঠীরা অর্থাৎ রংপুর জেলা স্কুলের সকল ক্লাসের স্টুডেন্টরা কিন্তু অবস্থান নিয়েছিল এবং তারা কিন্তু একটি মিছিল নিয়ে এসেছে এবং রংপুর মেডিকেল কলেজের চিকিৎসা ভুয়া এবং রংপুর মেডিকেল কলেজ ভুয়া এরকম একটি স্লোগান কিন্তু তারা দিয়েছে। এবং দেওয়ার পরেই কিন্তু তারা এখানে এখন শেষ মুহূর্তে এসে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নিয়েছে এবং রংপুর মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে কিন্তু এখানে জিয়াম, আমরা কিছুক্ষণ আগে শুনছিলেন যে ভুক্তভোগীর যে ছেলে জিয়াম, তিনি কিন্তু বারবার বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত এটা আর কি শুরু হবে না তিনি কিন্তু ততক্ষণ পর্যন্ত নড়বেন না, এখান থেকে সারবেন না। এবং যদি এ ধরনের ব্যবস্থা কর্তৃপক্ষ দায় না নেয় সেক্ষেত্রে কিন্তু নিজের শরীরে আগুন লেগে দেবেন বলে এরকম একটি অভিযোগ উঠেছে। দর্শক, আপনারা দেখছিলেন যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু
এই যে রংপুর জেলা স্কুলের যে ছাত্র জিয়াম, তিনি কিন্তু অবস্থান নিয়েছে এবং তিনি শুধু না, রংপুর জেলা স্কুলের যত স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু তাদের যে সিনিয়র জুনিয়র তারা রয়েছে এবং তাদের ভাইরা এবং ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে বলে এরকম একটি কথা বলছিলেন জেলা স্কুলের যারা ছাত্র রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু বলছিলেন। এবং আরেকটি বিষয় জিয়াম ঘোষণা দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত এই জিয়ামের মা অর্থাৎ ফাতেমা বেগম, যার ভুল চিকিৎসায় এখন ঢাকার একটি মেডিকেলে কাতরাচ্ছেন, সেই ফাতেমার দায় যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ নেবে না এবং যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ আসবে না, ততক্ষণ পর্যন্ত এই জিয়াম বা জিয়ামের যারা সহপাঠী রয়েছে তারা এই রংপুর মেডিকেল কলেজের সামনে অবস্থান নেবেন বলে জানিয়েছেন। দর্শক, এই ছিল জিয়ামের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী পরিস্থিতি জানতে চোখ রাখুন সকালের বাণীতে।